আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি চলে এসেছি আজকের ক্লাসের ধামাকে নিয়ে। কিভাবে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন সেই বিষয়ে কিছু কথা এবং ইন টোটালি সুন্দর একটি গাইডলাইন দেওয়া হবে আপনাদের। যারা সিরিয়াস, যারা একদম অ্যাক্টিভ ইংলিশ শেখার জন্য, এই গাইডলাইন শুধু তাদের জন্য। এখন যারা ক্লাসে উপস্থিত আছেন, জানি না আপনারা কন্টিনিউ করতে পারবেন কিনা। তো একজন ছোট বাচ্চা কি বা সঠিক গাইড বলতে কি বোঝাচ্ছে? সঠিক গাইড এমন ভাবে আমি আপনাদের গাইড করব যাতে আপনারা সহজেই ইংরেজি শিখতে পারেন, ইংরেজিতে কথা বলতে পারেন। ইতিমধ্যেই আমরা 20টা ক্লাস কমপ্লিট করে এসেছি। এখন আমাদের রিপিট ক্লাস চলছে এবং এই রিপিট ক্লাসের সাথে সুন্দর ভাবে কিভাবে প্র্যাকটিস করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা হবে। আমাদের ইংরেজিতে কথা বলতে হলে অনেকের জড়তা কাটে। আজকের ক্লাসটা করলে আপনার জড়তা থাকবে না, মানে শুধু আজকের ক্লাসটা না, এইভাবে আমি আজকের ক্লাসে যেই স্কেজিউল মানে যেই নিয়মাবলী আমি আপনাদের জানাবো, সেই নিয়মাবলী জানলে আপনাদের জড়তা বলতে কিচ্ছু থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনাদের লজ্জা এবং ভয় এই দুইটা দূর করতে হবে। প্রথমে লজ্জার কথা বলি, কারণ আমি একটা উদাহরণ আপনাদের দিই। আপনি যেখানে যান না কেন, সেখানে ইংরেজিতে কথা বলবেন। এখানে আপনার প্রথম অবস্থায় লজ্জা করবে যে কি কে লোকে কি ভাববে, যে এইভাবে আপনি লজ্জা পেয়ে বসে থাকবেন। যেখানে যাচ্ছেন সেখানে ইংরেজিতে কথা বলেন। কে যদি বলে যে ভাব নিচ্ছে, হ্যাঁ আমি ভাব নিচ্ছি, আমি ইংরেজি পারি তাই আমি ভাব নিচ্ছি, ঠিক আছে না? বলে বলুক, যে যা বলে বলুক। তো এই লজ্জা এবং ভয় আপনাদের দূর করতে হবে। এই অনেকের আছে ভিডিও মেকিং এর ভয় আছে, যে ভিডিও ক্যামেরার সামনে নিলেই ভিডিও মেকিং করতে পারেন না। তো এই ভয়টা দূর করতে হবে। তো সুন্দর গাইডলাইনের মাধ্যমে আপনাদের এই ভয়টি দূর করানোর চেষ্টা করব। সবকিছু আপনাদের উপর নির্ভর করছে, জানি না কতটুকু এই আমার নিয়মাবলী আপনাদের উপরে সফল হবে। আমরা কিন্তু সারাদিনে প্রচুর সময় অপচয় করি। দ্যাটস কল টাইম ইনভেস্ট। উই ওয়েস্ট আওয়ার টাইম, রাইট? আমরা আমাদের সারাদিনে প্রচুর সময় অপচয় করি। কেউ ফেসবুক স্ক্রলিং করতে ব্যস্ত, কেউ টিকটক দেখতে ব্যস্ত, বা কেউ অযথা শুয়ে ব্যস্ত বিভিন্ন অপকর্মে বা বিভিন্ন কাজে, মানে কাজে না, মানে কি বলবো, এক কথায় বলতে চাচ্ছি যে সময়টা অপচয় করছেন আপনি, সময়টা কাজে লাগাচ্ছেন না। দেখুন, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, আপনি ফ্রিল্যান্সিং এ হয়তো বা শেখার জন্য ডেলি 2 থেকে 3 ঘন্টা সময় দিচ্ছেন, বাদ বাকি বাড়ির অন্যান্য কাজ কাম করছেন, কিন্তু অন্যান্য সময়টুকু আপনি কি করছেন? অপচয় করছেন। তো আপনাকে এই আমি যে গাইডলাইনটা দেব, আপনি সময় অপচয় করুন বা না করুন, আমাকে ডেলি, মানে ডেলি না, সপ্তাহে তো আমি 3 দিন ক্লাসটা নেব। এই 3 দিন আপনাকে এই ক্লাস টাইম বাদে আপনাকে ডেলি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দিতে হবে। এরকম মন মানসিকতা থাকতে হবে আপনাদের। যাদের এই মন মানসিকতাটা আছে তারাই সম্পূর্ণ শেষ করতে পারবেন, তাছাড়া কিন্তু কারোর জন্য সম্ভব না। আপনারা ফেসবুক স্ক্রলিং যেই টাইমটুকু করেন সেই টাইমটুকু ইংরেজিতে সময় দেন, তবে হবে। আই ওয়ান্ট অ্যাক্টিভ পারসন হু ইজ ভেরি সিরিয়াস টু লার্ন ইংলিশ। রিয়েলি, আই ওয়ান্ট ভেরি অ্যাক্টিভ পারসন, যে একদম সক্রিয় ইংরেজি শেখার জন্য এবং যে খুবই সিরিয়াস, যে আমাকে ইংরেজি শিখতে হবে, আমি তাকে সাহায্য করব, তাছাড়া অন্য কাউকে সাহায্য করব না। তাই নতুন ভাবে আপনাদের কোর্সটি সাজিয়েছি, দেখুন কিভাবে সুন্দরভাবে। তো ইতিমধ্যে আমি, আপনারা সকলে জানেন যে 20টা ক্লাস হয়ে গেছে, তাই না? তো দেখুন, এই 20টা ক্লাস করি, 20টা ক্লাসের পরে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেই সুন্দর একটা গাইড, মানে আমি আপনাদের জন্য তৈরি করেছি, সেই গাইডটা আমি আপনাদের দেব। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনাদের যে ভিডিও লিংক দেওয়া আছে না গ্রুপে, 1 মিনিট করে লার্ন ইংলিশ,
এই যে 3টা ভিডিও দেখছেন আপনারা, যারা এখনো দেখেন নাই তারা এই 3টা ভিডিও দেখবেন। অলরেডি গ্রুপে দেওয়া আছে, তারপরে আমি আপনাদের সুবিধার্থে আবার দিয়ে দিব। এই দেখুন ক্লাস 1, তারপরে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস কখন বসে এটা, এবং ডু, ডাজ, এই 3টা ভিডিও আপনারা ক্লাসে দেখবেন। ঠিক আছে? এবার এই 3টা ভিডিও দেখার পর আপনাদের কি করতে হবে, ড্রিল তৈরি করতে হবে। ড্রিল কাকে বলে, কিভাবে তৈরি করবেন? আমাকে কে যেন ড্রিল দিয়েছে, এই যে আজমির আপু আমাকে কিছু ড্রিল দিয়েছে, হ্যাঁ। তবে এখানে একটা শর্ত থাকবে। আহ হ্যাঁ, আপনি ড্রিলের পাশে আপনি ইংরেজি রাখুন, সমস্যা নাই। এইভাবে যেমন এই যে আমি খাই, আমি খাই না, তুমি কি খাও, তুমি খাও না, এরকম ভাবে আপনারা ড্রিল মেকিং করবেন। তো এই যে এখানে ইন টোটালি আপনাদের 3টা ক্লাস আছে, 3টা ক্লাসে মিলে 3টা ক্লাসে যতটুকু বুঝবেন, এই বোঝার থেকে আপনি 40টা ভার্ব মেকিং মানে 40টা বাক্য তৈরি করবেন। তো এই ক্লাসের মধ্যেই দেওয়া আছে কিভাবে বাক্যগুলো তৈরি করবেন। অনেকে আছে নতুন, তাদের সুবিধার্থে আমি আপনাদের লিস্টটা মানে যে ভার্বের লিস্টটা আমি আপনাদের দিয়ে দিই। যারা নতুন আছে তাদের জন্য এই ভার্বের লিস্টটা আমি এখনই দিয়ে দিই, যাতে আপনাদের এই ডিলটা তৈরি করতে খুবই সুবিধা হয়। যদিও দেওয়া আছে, তারপর আবার গ্রুপে আমি এটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে লিঙ্কে ক্লিক করলে আপনি এই ভার্বের লিস্টটা পেয়ে যাবেন, এবং আপনি কিভাবে ক্লাসে ড্রিল মেকিং করবেন, কিভাবে মানে বাক্য মেকিং করবেন, ক্লাসে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। আচ্ছা, এবার এই ড্রিলটা মেকিং করার পরে আমাদের শিউলি রানী আছে না, শিউলি রানী আমাদের গ্রুপে, শিউলি রানী আছে না, আমি আপনাদের একটু দেখাই তাহলে আপনাদের সুবিধার্থে। জাস্ট ওয়েট। এই যে শিউলি রানী, আমি এখানে ইয়ে কর মানে আহ, নামটা লিখে দিলাম, এখানে ক্লিক করলে আপনার শিউলি রানীর ইনবক্সে চলে যেতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এরকম ভাবে ডিলটা মেকিং করবেন। ডিল মেকিং করার পরে 40টা, আমি প্রতিদিন বলে দেবো যে কোন ক্লাসে কয়টা ডিল মেকিং করতে হবে। ডিলটা মেকিং করার পরে শিউলি রানীর ইনবক্সে দিয়ে দেবেন। ঠিক আছে? এবং শিউলি রানী এটা খাতায় নোট করবে, এবং সেটা আমি শিউলি দিদিকে বলা আছে কি করতে হবে কি করতে হবে না। তো জাস্ট আপনাদের কাজ থাকবে এরকম 40টা প্রতিদিন ডিল মেকিং করার পরে আপনারা শিউলি দিদিকে দিবেন। ঠিক আছে? নেক্সট, প্র্যাকটিস উইথ ভার্বস। প্র্যাকটিস উইথ ভার্বস মানে ভার্বের সাথে প্র্যাকটিস করতে হবে কিভাবে। আমি আপনাদের কিছুক্ষণ আগে গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করলাম, এই যে ভার্ব দেখছেন না, এই ভার্বের সাথে প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করতে হবে? যেমন যারা এখানে পুরাতন আছেন তারা জানেন কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য বলি। যেমন আমি একটু কিছু উদাহরণ দিই, যে আমি জিজ্ঞাসা করি আই আক্স, আমরা জিজ্ঞাসা করি উই আক্স, তুমি জিজ্ঞাসা করো ইউ আক্স, আমরা রাজি হই উই এগ্রি, তোমরা রাজি হও না, ইয়ে ইউ ইউ ডোন্ট এগ্রি। ঠিক আছে? এইভাবে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। শুধু প্র্যাকটিস করলে হবে না, আমি দেখতে চাই আপনারা প্র্যাকটিস করছেন কিনা। তো যার কারণে আপনাদের কি করতে হবে, যাদের কম্পিউটার আছে তারা এই ফাইলটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এইভাবে ফোন ক্যামেরাটা ধরবেন, এইভাবে মানে কম্পিউটার স্ক্রিনটা সামনে রেখে এইভাবে ফোন ক্যামেরাটা ধরবেন। ধরার পরে আপনি ভিডিও রেকর্ড করবেন, আপনার ফেস না, আপনার ফেস ভিডিও রেকর্ড করার কোনো প্রয়োজন নাই, যদি চান আপনি করতে পারেন, সেটা বিষয় না। এখন বিষয়টা হচ্ছে আপনি আপনার কম্পিউটার যদি থাকে কম্পিউটারটা এইভাবে অন করবেন। অন করার পরে এইভাবে প্র্যাকটিস করবেন, আমি জিজ্ঞাসা করি আই আক্স, আমি জিজ্ঞাসা করি না আই ডোন্ট টাক্স, আমি কি জিজ্ঞাসা করি এম আই আক্স। এরকম ভাবে আপনি প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিস প্রতিদিন মানে প্রত্যেকটা ক্লাসে বলে দেবো যে কোন টপিকের উপরে প্র্যাকটিস করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন সেই বিষয়টা বলে দেওয়া হবে। এবং কত মিনিট প্র্যাকটিস করতে হবে, কত মিনিটের ভিডিও প্র্যাকটিস করতে হবে, মানে কত মিনিটের প্র্যাকটিসের ভিডিও বানাতে হবে সেটাও বলে দেবো। তো যেহেতু প্রথম ভিডিও লিংক দিয়েছি তিনটা ক্লাসের, কমপক্ষে 5 মিনিট এভাবে প্র্যাকটিস করবেন নতুন নতুন ভার্বের সাথে। ঠিক আছে? যেমন আমি উত্তর দিই আই অ্যান্সার, আমি উত্তর দিই আই ডোন্ট অ্যান্সার, আমি কি উত্তর দিই এম আই অ্যান্সার, এরকম ভাবে আপনি প্র্যাকটিস করবেন আর এটা ভিডিও রেকর্ড করবেন। আর অবশ্যই যখন এটা প্র্যাকটিস করবেন মুখে যেন মানে একটু স্পিড থাকে, একটু হালকা স্পিডে
কথাটা বলবেন। এবং এই ভিডিওটা মেকিং করার পরে আপনি আজমিরা জাহান আপুকে ভিডিওটা সেন্ড করবেন। ঠিক আছে, আমি এখানে আজমিরা আপুর এটা দিয়ে দিচ্ছি। আজমিরা, এই যে আজমিরা জাহান আপু, এখানে আমি লিঙ্কটা মানে নাম করে দিলাম। আপনি এখানে ক্লিক করলেই তার ইনবক্সে ভিডিওটা দিতে পারবেন। আপনার এখনই দরকার হয় নক দিয়ে রাখুন। এখন সবাইকে, এই যে শিউলি দিদিকে, আজমিরা আপুকে আপনার এখনই নক দিয়ে রাখুন। ঠিক আছে, তো আসলে আশা করি এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি। প্র্যাকটিস উইথ ভার্ব, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, মাস্ট। নেক্সট, মেকিং ভিডিও। মেকিং ভিডিও আমি প্রত্যেকটা দিন একটি করে টপিক দেব আপনাদের। যে টপিকটা মনে করেন যে অ্যাবাউট ইউর সেলফ, মানে আপনার সম্পর্কে বলুন, অ্যাবাউট ইউর ভিলেজ, আপনার ভিলেজ সম্পর্কে বলুন। যে যতটুকু পারেন, যে যতটুকু পারেন সেই আপনাকে ভিডিও করতে হবে। মুখের জড়তা কাটানোর জন্য ভিডিও করতে হবে, মাস্ট, ইউ হ্যাভ টু মেক ভিডিও। আচ্ছা, ভিডিওটা মেকিং করার পরে আপনাকে কি করতে হবে? এই ভিডিওটা শিমুলের কাছে পাঠাতে হবে। দেখুন, আমি কিন্তু অলরেডি ডিল বানাতে হবে, প্র্যাকটিস করতে হবে ভার্বের সাথে, এবং ভিডিও মেকিং করতে হবে। ভিডিও মেকিংটা করার পরে শিমুলের কাছে পাঠাতে হবে। তো শিমুলের কাছে যেহেতু পাঠাবেন, আমি শিমুলের কাছে, এই যে শিমুল হাসান, তিনজনের নাম এখানে দিয়ে দিলাম। এই শিমুল হাসানের কাছে আপনি কি করবেন? ভিডিও পাঠাবেন। ঠিক আছে, এবার আরেকটা বিষয়ে কথা বলি। যার কম্পিউটার নেই, সেই ভার্বের লিস্ট কিভাবে কম্পিউটারের উপরে এইভাবে, মানে কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করে এইভাবে ফোন নিয়ে ভিডিও মেকিং মানে হচ্ছে ডিল প্র্যাকটিস করবেন। তো তাদের জন্য আরেকটা কথা বলি, আপনারা যদি চান, আপনারা এগুলা, এখানে 160টা কমন ভার্ব আছে, 160টা কমন ভার্ব আপনি খাতায় লিখে নিতে পারেন, অথবা এই লিঙ্কটা নিয়ে যেয়ে কোনো কম্পিউটারের দোকানে যেতে পারেন, সেখান থেকে আপনি পিন করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এই যে এই লিঙ্কটা দিলাম না, এই যে এই লিঙ্কটা আপনি কপি করে নিয়ে যেয়ে কম্পিউটারের দোকানে বলবেন যে এই লিঙ্কে ক্লিক করেন, এবং এখানে এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এরকম একটা ফর্ম পাবেন। হ্যাঁ, এরকম ফর্মটা আপনি কি করবেন, কম্পিউটারে যেখানে প্রিন্টারের দোকান থেকে আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে আসার পরে যেভাবে বললাম সেভাবে প্র্যাকটিস করবেন। তো প্রথম বিষয় ডিল, দ্বিতীয় বিষয় প্র্যাকটিস উইথ ভার্বস, তৃতীয় বিষয় মেকিং ভিডিও, এবং 4 নম্বর বিষয়টা হচ্ছে লিসেনিং। লিসেনিং করতে হবে আপনাকে। তো এখানে একটা বিষয়, আমি যদি আপনাদের ভিডিও দেখতে দিই, হয়তো আপনারা ভিডিও দেখার সময় পাবেন না। ভিডিও দেখার জন্য খুবই ভালো, ভিডিও দেখাটা খুবই ভালো। তো যাদের হাতে সময় আছে আরেকটু বেশি, যারা 3 ঘন্টা সময় দিতে পারবেন, তারা ভিডিও দেখতে পারেন। আমি তাদের ভিডিও লিংক দেবো, বাট দেখতে হবে। দেখার পরে আমাকে বলতে হবে যে হ্যাঁ আমি দেখেছি, বা নেক্সট টাইমে আমি চেক করবো আপনি দেখেছেন কি না দেখেছেন। তখন কিন্তু আমি অটোমেটিকলি আমি আপনার স্ক্রিনটা শেয়ার করাতে পারি। যে স্ক্রিন শেয়ার করলে কিন্তু অনেক ভিডিও বোঝা যায় যে এই ভিডিওটা আপনি কতক্ষণ দেখেছেন কি দেখেন নাই। অনেক সময় কিন্তু বোঝা যায়, অনেকে আবার চিটারি করবে, চালাকি করবে। যাই হোক, আমি ওই বিষয়ে কথা বলতে চাই না। তো যারা ভিডিও দেখবেন তাদের ভিডিও দিব, যারা লিসেনিং করবেন, যে ভিডিও দেখবেন না, তাদের হচ্ছে স্লো পডকাস্ট দিব, স্লো পডকাস্ট ভিডিও দিব। মানে সেটা আপনি ইউটিউবে চালু করে দিয়ে আপনি শুনতে থাকলেন, বা ইয়ারফোন কানে দিয়ে শুনতে থাকলেন, বাট আপনাকে সেই লিসেনিংটা করতে হবে, বা আপনাকে ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেব। এই 4টা বিষয় আপনাদের কন্টিনিউ করতে হবে। এবার আর একটা কথা বলি, যারা এই 4টা বিষয় ফলো করবে না, তাদের গ্রুপে কোনো প্রয়োজন নাই। তারা সিরিয়াস না, তারা ইংরেজি শিখতে সিরিয়াস না। যারা সিরিয়াস তাদের আমার প্রয়োজন। যাদের দরকার একদম ইংরেজি শিখতে হবে, আমি তাদের সাথে আছি। যারা বলছে যে আমার ইংরেজি শিখলে চলবে, না শিখলে চলবে না, আমি তার সাথে নাই। এই 4টা থিংস আপনাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। আরেকটা কথা বলি, ইংরেজি শেখার মেলা অনেক ধরনের কৌশল আছে, যেটা আছে ন্যাচারালি বা গ্রামারলি, গ্রামারলি, বা আমি যেটা শিখাচ্ছি এটাও যদি অনেকে গ্রামারের মধ্যে পড়ে, কিন্তু এটাও একটু না গ্রামারলি না ন্যাচারালি, এটা মিডিয়াম একটা পর্যায়ে। ঠিক আছে, তো আমি ন্যাচারালি কথা যদি বলি, অনেকে বলবে যে ন্যাচারালি ইংরেজি শেখাটা খুবই সহজ। যেভাবে মাতৃভাষা মায়ের থেকে ইংরেজি, মায়ের মুখ থেকে যেমন আমরা বাংলা শিখেছি শুনে শুনে, ওই ভাষাটা মানে এটাও সব থেকে সহজ আর কি। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমি আপনার ডেলি ইংলিশ প্র্যাকটিস করার জন্য 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা একটা টাইম ফিক্সড করে দিচ্ছি, তাই না? একটু, আপনার যেহেতু অনেক সময় কম, আপনি যেহেতু কি আপনার মানে আপনি যেহেতু অলস, আমি আপনাকে, কেউ কিছু মাইন্ড করেন না, আপনি অলস। কেন অলস?
কারণ আমার 20টা ক্লাস হয়ে গেছে, এখন আপনারা ইংরেজি ঠিক মতো কথা বলতে পারছেন, এই কারণে বললাম আপনি অলস, তাই না? আপনি যদি প্রথম থেকে আমার ক্লাসগুলো ভালো মতো মেনটেন করতেন, হোমওয়ার্ক করতেন, আপনার কিন্তু এরকম অলসতার সম্মুখীন হতে হতো না, আমি আপনাকে অলস বলতাম না। ঠিক আছে, এই কারণে বললাম যে আপনি অলস। তো যেহেতু আপনি অলস, যার কারণে আপনার এই ন্যাচারালিটা শেখা সম্ভব না আপনার দ্বারা। কারণ ন্যাচারালি শিখতে হলে আপনাকে কমপক্ষে ডেইলি 5 থেকে 6 ঘন্টা লিসেনিং লিসেনিং ভিডিও মেকিং এটসেট্রা অনেক কিছু করতে হবে। আমি রাজু স্যারের কথা বলি, যে যখন আমি ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হই, তো তারপরে রাজু স্যার আমাদের হচ্ছে ইংলিশ ক্লাস নিত। তো আমাদের এমন টাস্ক দিত ডেলি, বা টাস্ক প্লাস প্র্যাকটিস প্ল্যাটফর্ম, ইন টোটালি কিন্তু ওই ইংলিশের পিছনে আমাদের অনেক প্রচুর সময় ব্যয় করতে হতো। লিসেনিং এর মানে একটা ভিডিও 3 বা 4 বার করে রিপিট করো, প্রত্যেকটা ভিডিও 40 মিনিট করে ভিডিও, এই ভিডিও 3-4 বার লিসেনিং করো, দেখো, এবং ওই ভিডিও মেক করো, ওই যেটা বুঝতে পারলা, ইন টোটালি কিন্তু আমার 4 থেকে 5 ঘন্টা সময় চলে যেত ওইটা শুনতে যেয়ে। হ্যাঁ, আরো তো অনেক ইয়ে টিয়ে থাকে। তো যার কারণে আমি বলছি যে আপনাদের আপনাদের দ্বারা ন্যাচারালি সম্ভব না, যার কারণে আমি এই ওয়েটা ব্যবহার করছি, এই যে ডেলি 2 থেকে 3 ঘন্টা, বা 3 ঘন্টা প্রয়োজন নেই, 1.5 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা প্র্যাকটিস করবেন। তবে এটা সপ্তাহে প্রতিদিন যে করতে হবে তা না, আপনি সপ্তাহে 7টা দিন পাচ্ছেন, এই 7টা দিনের ভিতরে আপনি যদি 3 দিন এই কাজটি করেন, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। কিভাবে আমি একটু বলি, যে আমার ক্লাস থাকছে রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন, তাই না? তো আমি যখন রবিবারে ক্লাসটা নেব, আজকে কি বার, রবিবার, তার মানে আপনার হাতে সময় থাকছে আর 2 দিন, সোমবার মঙ্গলবার, এই 2 দিন সম্পূর্ণ সময়টা পাচ্ছেন। এই 2 দিনের ভিতরে আপনি মাত্র 2 ঘন্টা সময় দিবেন। আপনি ইচ্ছা করলে কিন্তু এই 2 ঘন্টাকে টাইম ভাগ করে নিতে পারেন, আমি যে সোমবার 1 ঘন্টা দেবো, মঙ্গলবার 1 ঘন্টা দেবো। দেখুন আপনাকে কত কম সময় আপনি প্র্যাকটিস করতে পারছেন। বা প্রথম দিনে এই দুটো হোমওয়ার্ক করলেন, তারপর দিনে এই হোমওয়ার্কটা করলেন, মোট 4টা হোমওয়ার্ক আছে না, লিসেনিং, ভিডিও মেকিং, তারপরে হচ্ছে ড্রিল রাইটিং, ভিডিও দেখতে হবে। আমার যে ভিডিওটা আমি প্রতিদিন, আমি যে আপনাদের ভিডিওটা শেয়ার করব, যে ক্লাস রেকর্ডেড ভিডিও, ক্লাস তো অলরেডি নেওয়া হয়ে গেছে, তো এই ক্লাসের ভিডিও তো আমি আর আপনাদের মানে নতুন করে তো ক্লাস নিতে পারছি না, ক্লাসের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। ওই ভিডিও দেখতেও কিন্তু আপনার 20 থেকে 30 মিনিট সময় লাগবে, আমি কিন্তু খুব ছোট ছোট ভিডিও বানাইছি আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, তো যার কারণে আপনি টাইমটাকে ভাগ করে নিতে পারবেন, আজকে আপনি এটুক করলেন, কালকে এটুক করলেন, 1 ঘন্টা করে দিলে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আপনি কিন্তু 4টা বিষয় কিন্তু সময় দিতে পারবেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তো শেষমেশ একটা কথা বলবো, ডোন্ট লস ইউর টাইম, বিকজ টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল ব্রাদার। সো এই ছিল আজকের ক্লাস, সকলকে ধন্যবাদ যারা মনোযোগ সহকারে ক্লাসটা